বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব বীজগাণিতিক ধারার যোগফলের। আমরা এই যাবৎকালে যে কয়েকটি গাণিতিক লেকচার সম্পন্ন করেছি, আজকের লেকচার তার থেকে ভিন্ন। এখানে আমাদের যে ধারাটা দেওয়া আছে, তো এই ধারাটা সরাসরি কোনো আমাদের ওই যে সমান্তর ধারার ফরম্যাট বা গুণোত্তর ধারার ফরম্যাট দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমাদেরকে ভিন্ন একটা পদ্ধতি, সাংখ্যিক ফাংশনের জন্য এগুলা সরাসরি সংখ্যা দেওয়া ভিন্ন একটা পদ্ধতি বই রয়েছে, বেসিক একটা পদ্ধতি কিন্তু বই রয়েছে মেন বই। তো আমি তোমাদের গণিত করিয়ে মানে অঙ্কটা করানোর সাথে সাথে ওই বেসিক নিয়মটা আয়ত্ত করানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই প্রথমেই আমাদেরকে এই টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে, দেখো এখানে সাধারণ অন্তর বলতে কিছু নাই আপাতত। এরপরে গুণোত্তর ধারার সাধারণ অনুপাতের কোনো নমুনা নাই। তো সেক্ষেত্রে যে বেসিক রুলটা বই আছে, আমরা সেই রুলসের আলোকেই করব। আমি রুলসটা তোমাদের এখানে খাতায় করে ক্লিয়ার করব। শুধু সূত্র আলোচনা করলে অনেক সময় বোঝা যায় না, অঙ্ক দিয়ে অনেক সময় সূত্রকে আয়ত্ত করতে হয়। এই প্রশ্নটা তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2019 সালে এসেছিল। আমরা আসলে একটা অঙ্ক করব না, আমরা মূলত একটা রুলস শিখবো। আমাদের মূল টার্গেট হলো রুলস শিখা, শুধুই একটা অঙ্ক শিখা আমাদের মূল উদ্দেশ্য নয়। তো 2 + 12 + 36 + 80 + 150 + 252 + ... এই হলো ধারাটি। প্রদত্ত ধারাটি আমরা উঠিয়ে নিলাম। তো এখানে প্রত্যেকটা পদকে ইউ নামে সম্বোধন করা হয়। ইউ সমূহ টার্মস গুলো আর কি। ইউ সমূহ হলো, আমরা যদি বলি বইয়ের মতো করে আমি করতেছি একবারে। ধরো এখানে আছে আমার 2, এখানে কমা কমা দিয়ে লিখলে 12, তারপরে তোমার 36, 80, তারপরে তোমার 150, 252। এখন আমরা যেটা করি প্রথম অন্তর, এটার একটা এটা থেকে এটা বিয়োগ করে একটা অন্তর, এটা থেকে এটা বিয়োগ করে একটা অন্তর, এটা থেকে এটা বিয়োগ করে একটা অন্তর, এটাকে বলা হয় তোমার ডেল ইউ। বইয়ের ভাষা, যেহেতু প্রথম অঙ্ক আমি বইয়ের ভাষা ফলো করতেছি, ডেল ইউ সমূহ হলো 12 থেকে 2 গেলে 10, 36 থেকে 12 গেলে 24, 80 থেকে 36 বিয়োগ করলে 44, তারপরে 120 থেকে 150 থেকে 80 বিয়োগ করলে 70, 252 থেকে বিয়োগ করলে 102। আচ্ছা, এখানে কিন্তু চলমান, তাই এখানেও চলমান হবে। এরপরে আসো আমরা কতটুকু চালাবো সেটা একটু পরে বুঝবা। এরপর আসো, এরপরের নামটা হলো এটা ডেল ইউ, এটা হলো ডেল স্কোয়ার ইউ। এগুলো জাস্ট নোটেশন, নাম দেওয়া হয়েছে। তুমি যদি এটা লেখো যে প্রথম অন্তর এখানে বাংলায়, তাতে কোনো সমস্যা নেই। এখানে যদি লেখো দ্বিতীয় অন্তর, দ্বিতীয় অন্তর মানে এটা থেকে এখন এটার বিয়োগ, 24 থেকে 10 বিয়োগ করলে তোমার 14, 44 থেকে 24 বিয়োগ করলে 20, এরপরে 70 থেকে 44 বিয়োগ করলে 70 থেকে তোমার 44 বিয়োগ 26, 102 থেকে 70 বিয়োগ 32। এখনো আমরা সমান পাই নাই। এবার আসো ডেল স্কোয়ার, পরে ডেল ডেল কিউব ইউ। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 6, এটা থেকে এটা বিয়োগ করলে 6, এটা থেকে এটা বিয়োগ করলে 6। এই যখন আমরা একই অন্তর পেয়ে যাব তখন আমার এই পর্যায়ের কাজটা কিন্তু শেষ। আশা করি তোমরা আমার কথা বুঝেছো। প্রত্যেক এই নিয়মের প্রত্যেক অঙ্কে কিন্তু এরকম একটা পর্যায়ে আসবে যে পদগুলো সমান হয়ে যাবে, বা পরের পদটা করলে এটা 0 হয়ে যাবে, আমাদের আর পরেরটা যাওয়ার দরকার নাই। তো ধরো একটু করলেও যথেষ্ট। এখন আমরা সাধারণ পদ যেটা বাইর করবো সেই সূত্রটা আমি তোমাদেরকে একটু লিখবো। আচ্ছা, আমরা কি কি পেলাম এখান থেকে, এই টার্মগুলোকে আমাদের একটু চিনতে হবে, এটা আমাদের জন্য খুবই ভাইটাল। এই যে 2, তার একটা, এই 2টাকে আমরা বলবো হলো এই ধরো u1, এটা এটা পুরোটাই ইউ। ধরো প্রত্যেকটা u1, u2, u3, u4, u5 জাস্ট আমাদের সূত্রের লাইনটা প্রয়োগ করার জন্য। ধরো u1 হলো এখানে আসলে 2। তারপর আসো ডেল u1, মানে প্রত্যেকটা প্রথম পদ, ডেল u1 হলো 10। তারপরে ডেল ইউ, এই তোমার
ডেল ইউ 110, তারপরে ডেল স্কোয়ার ইউ 1 হলো 14, তারপরে ডেল কিউব ইউ 1 সমান হলো 6। এখন আমরা এগুলা, আমি তো বললাম এগুলো কিন্তু সূত্র থেকে আসছে, আমরা সূত্রটা অঙ্কের ভিতরে প্রবেশ করে শিখতেছি উল্টা আর কি। এবার আসো ইউএনটা আমরা যেভাবে এখানে নির্ণয় করব, সেখানে সেটা হলো, সুতরাং আমাদের কিন্তু সবসময় এন তম পদ দরকার হয়। আমরা এখন সেই এন তম পদটা লিখতেছি, সূত্র লিখতেছি। দেখো ইউএন সরাসরি এই সূত্র আমাদের আছে বইয়ে, আমরা এখানে সূত্রটা এখান থেকে শিখে ফেলবো। ইউএন ইজ ইকুয়াল টু ইউ1 প্লাস এন মাইনাস 1 সি1 ডেল ইউ1, এরপরে হলো n মাইনাস 1 c2 ডেল ইউ 2 ডেল স্কোয়ার, এখানে হলো n মাইনাস 1 c1 ডেল 1, তারপরে হলো n মাইনাস 2 c2 ডেল স্কোয়ার u1, তারপরে হলো এভাবে আমাদের সূত্রটা চলতে থাকবে n মাইনাস 1 c3 ডেল কিউব u1, এইভাবে আমাদের এটা চলবে। চলবে বলতে এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের এখানে ডেল কিউব পর্যন্ত আছে, যদি আমি ডেল টু দি পাওয়ার 4 নিতাম, তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যেত, মানে তারপরেরটা 0। তো আমাদের আর সূত্র এখানে শেষ, মূলত এটা হলো সূত্রের সিকোয়েন্স, আমাদের এখানে ফিনিশ হয়ে গেল। এখন আমরা জাস্ট মানগুলা বসাবো। দেখো মানগুলা আমরা কিভাবে বসাই, ইউএন ইকুয়াল টু, এই যে ইউ1 এর মান কত 2 প্লাস n মাইনাস 1 c1, আমাদের কাছে ছোটবেলার সূত্র আছে কিন্তু এনসি, তোমরা এই সূত্রগুলা শিখছো যে NC1 বা NCR, আমরা এই সূত্র শিখছিলাম NCR n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফ্যাক্টরিয়াল লেখা যায়। অথবা আমাদের কাছে সহজে আমরা যে সূত্রটা ধরো শিখছিলাম এইভাবে, ধরো NC3 3 ফ্যাক্টরিয়াল, এখানে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, এটা ছিল বিস্তৃত রূপ। এইভাবে আমরা মনে এইচএসসি বই এই সূত্রগুলো শিখছিলাম। তো যদি এখানে NC1 থাকে, ধরো NC1 হলো সরাসরি n, NC1 হলো সরাসরি n, তাহলে এইখানে আমরা আগে মানগুলো, ডেল ইউ1 এর মান হলো 10, NC এটার আপাতত রইল আর কি। তারপরে আসো ডেল স্কয়ার ইউ1 এর মান হলো 14, আপাতত n মাইনাস 1 c2। তারপরে আসো এটা ডেল কিউব, এটা হলো 6 n মাইনাস 1 c3। এখন এই আমরা কিন্তু এই লাইনে মান বসাইছি, এখন আমরা যেটা করব জাস্ট সূত্র অ্যাপ্লাই করব 2 10 nc1, n বলতে এখানে n মাইনাস 1 আর কি, সরাসরি n এসএসসি লেভেলের ওই যে বিন্যাস সমাবেশ থেকে আমরা জেনে এসেছি। তারপরে আমি সূত্রটা না হয় এখানে আবার লিখি, হ্যাঁ, NC1 যারা একটু দুর্বল আছে তাদের জন্য, আর NC2 n এখানে নিচে যত আছে 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে উপরে n ইন্টু n মাইনাস 1। এরপরে আসো NC3, কারণ এটা আমাদের লাগবে, অ্যাভয়েড করার সুযোগ নেই, 3 ফ্যাক্টরিয়াল, এখানে n n মাইনাস 1, 3 থাকলে 2 তে শেষ, এভাবে চলমান আর কি। তাহলে এইখানে NC2 n এর জায়গায় আছে n মাইনাস 1, 14 এর জায়গায় 14, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল n, n বলতে এইটা কিন্তু n ইন্টু n মাইনাস 1, তো n মাইনাস 1 মাইনাস 1 এ মাইনাস 2 প্লাস 6, আবারও 3 ফ্যাক্টোরিয়াল, n বলতে n মাইনাস 1 n মাইনাস n, n মাইনাস 1 মানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, তারপরে n মাইনাস 1, তারপরে 2, তার মানে 3। এবার আসো ফিনিশিং, 2 প্লাস এখানে 10 n মাইনাস 10, এটা হলো 14, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 7 দ্বিগুণে 14, তাই না? তো 7 এখানে n মাইনাস 1 n মাইনাস 2, তো পরে লাইনটা ফিনিশিং দিতেছি। 3 ফ্যাক্টরিয়াল মানে কি তোমরা হয়তো এগুলি জানোই, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে এই 6 কাটা, আমরা 2টার গুণটা কমপ্লিট করি, 3টার গুণ করা পরে সহজ হবে না। তাহলে 3 ফ্যাক্টরিয়াল আর 6 এ কাটা গেল, এখানে n স্কোয়ার, তারপরে হলো
-2n আর -n, -3n, আর এখানে মাইনাস হচ্ছে +2, এক লাইন গ্যাপ দিলাম, n-3 রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো এখানে আমাদের 2, এখানে হলো 10, তাহলে -8, এখানে 10n। আমি এই অঙ্কটার মাধ্যমে তোমাকে মডেলটা কিন্তু আয়ত্ত করানোর চেষ্টা করতেছি, কারণ এই নিয়মের অঙ্ক আমাদের সবগুলো একই রকম। এরপর আসো এখানে 7n² -2n -n হলো 3n, একবারে লিখলাম, +2, তারপরে n³ -3n², -3n², তারপরে -3n দিয়া -3n², তারপরে আসো মাইনাসে মাইনাসে +9n, তারপরে 2n, প্লাস ও মাইনাসে -3 × 6। এই গুণটা আবার একটু চেক করে নিই আমরা, যে n³ -3n² মাইনাস, আবার এখানে -3n² -3 +3 × 9, 2n, -3 × 6, ঠিক আছে। তারপরে আসো -8 +10n, 7n² -3 × 7 21n, 7 × 14, আর এইখানে n³ 3n² হলো -6n² প্লাস 9 2 হলো 11n -6। আচ্ছা, এখানে এই প্লাসের 14 মাইনাসের 6 থাকে হলো প্লাসের 8, খেয়াল করো, এখানে প্লাসের 8, এখানে মাইনাসের 8, কাটা, প্লাসের 10, আর এখানে হলো মাইনাসের 21n প্লাসের 11n, তাহলে মাইনাসের 10n আর প্লাসের 10n কাটা, তাহলে ধ্রুবক গেল, n এর পদ গেলে এবার n² এর পদটা দেখো, 7n² থেকে 6n² গেলে শুধু n², n³ তো একটাই আছে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি n³ প্লাস n²। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা আমরা কি বের করলাম? এটা আমরা বের করলাম হলো এগুলো হলো আমাদের পুরানো সূত্র, ঠিক আছে। আমরা বের করলাম হলো un, তাহলে এই un বের করা এই নিয়মের সব অঙ্কে কিন্তু একই রকম। তাহলে un এখন বের হয়ে গেল, আমাদের নতুন একটা সিস্টেম আছে এরকম, un আমরা সামেশন বের করব। সামেশন বের করা মানে হলো, অতএব এই sn মানে হলো un এর সবগুলো পদের যোগফল, তাই না? এটার সংক্ষেপে এইভাবে লেখা যায়। তো এটার মানে কি, এখন আমরা যেটা পেলাম, দেখো আমাদের আগের অঙ্কগুলো থেকে একটু ভিন্ন। un, তাহলে এখানে আমরা পেলাম হলো n³ প্লাস n², দ্যাট মিনস সামেশন n³ প্লাস সামেশন n²। আচ্ছা, আমি তোমাদের একটু রাফ করে জিনিসটা দেখাই। সামেশন n³ আসলে কি? সামেশন n³ হলো ওই যে আমরা শিখছিলাম 1³ সামেশন n³ হলো 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট ডট n³। এটা সূত্রটা কি ছিল? এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সূত্র। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সূত্র আমরা পড়ছিলাম কত? n ইনটু এই n+1 বা n² ইনটু n+1 হোল স্কয়ার ডিভাইড বাই 4, এটা আমরা লিখতে পারি না? এরপরে এটার মানে কি? সামেশন n², এটার মানে হলো 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট n², মনে আছে তোমাদের? তাহলে এটা সূত্র কিন্তু আমরা একবার প্রথম লেকচারে পড়ছিলাম, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n ইনটু তোমার n+1 ইনটু 2n+1 ডিভাইডেড বাই 6, এই সূত্র আমরা পড়ছিলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জন্য একটা স্পর্শকাতর লাইন হলো এই সূত্রের প্রয়োগ। সামেশন n³ মানে কি? এটা। আবার সামেশন n² মানে কি? এটা। একবার ডাইরেক্ট সূত্র, n² ইনটু n+1 হোল স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস আবার n ইনটু n+1 2n+1 ডিভাইডেড বাই 6, সরাসরি সূত্রের এখানে প্রয়োগ, জটিল কোনো কিছুই নাই। তো সূত্র তুমি না পারলে তোমার জন্য কঠিন হয়ে যাবে জিনিসটা। এবার আসো, আমাদের জন্য কমন যায় কি? n ইনটু n+1 কমন, n ইনটু n+1 কমন আমাদের উপরে যায়। কমন গেলে
আমরা আরেকটা কাজ যেটা করতে পারি, তাহলে কমন অংশটা কমনই থাকুক, এখানে n ইন্টু n প্লাস ওয়ান আরেকটা আছে, 4টা আমরা লসাগু করবো একটু পরে। এরপরে আসো এখানে 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এবার আমরা এই 4 আর 6 এর লসাগুটা বের করি। 4 2 আর এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান। এখানে আমাদের লসাগু যদি 12 হয়, 3 ছেড়া 12, তাহলে 3n, 3n এটা দিয়ে গুণ করে দিলে 3n স্কোয়ার প্লাস 3n, আর এখানে কত, 6 দুগুণে 12 2, তাই না? 2, তাহলে 4n 2 দিয়ে গুণ করে দিলে প্লাস 2, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, এখানে আমাদের আসতেছে হলো 3n স্কোয়ার প্লাস 3 ছেড়া 12, 3 4 7 যোগ প্লাস 2 ডিভাইডেড বাই এই 12। এখানে অ্যান্সার দিতে পারো, অথবা এখানে যদি মিডল টার্ম যায় 3 দুগুণে 6, 6 একে 6 করা যাবে আশা করি। n ইন্টু n প্লাস ওয়ান, আর এখানে 3n স্কোয়ার প্লাস 6n প্লাস n প্লাস 2 ডিভাইডেড বাই 12। এরপরে আসো n ইন্টু n প্লাস ওয়ান, এখানে 3n লসাগু ধরলে আমি একবারে ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি। 3 দুগুণে 6 2, আর এখানে 1 কমন নিলে n প্লাস 2 ডিভাইড বাই 12। এরপরে আসো n ইন্টু n প্লাস ওয়ান, তারপর হলো n প্লাস 2, 3n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 12। এটাই হলো আমাদের চূড়ান্ত SN। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথম দিকে হলো আমাদের একটু নতুনত্ব, এরপরে এখানে এসে আমরা আর একটা নতুনত্ব ক্যালকুলেশন শিখলাম। এভাবেই তোমাদের কিন্তু নতুন নতুন নিয়মের সাথে অভ্যস্ত হতে হবে। এখন এই নিয়মের অঙ্ক কিন্তু সবগুলো এইরকমই। কখন আমরা এই নিয়মে যাব সেটাও কিন্তু আমার প্রশ্ন থেকে বুঝতে হবে, যে যখন সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা কোনো দিকে কাজ করা যাচ্ছে না, তখন আমাদেরকে তাদের প্রথম অন্তর, দ্বিতীয় অন্তর, তৃতীয় অন্তর বের করে করে এগুলাকে আমাদের ওই যে একটা সর্বশেষ একই অন্তর নিয়ে আসতে হবে। তারপরে আমাদের ইউএন, এখানে ইউএনটাই আর কি আসলে আমাদের ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মের আরো দুই একটা অঙ্ক করলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। সেম নিয়মের অঙ্ক, উদাহরণ 24, n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তবে এখানে দুইটি প্রগমন রয়েছে, একটা হলো 2 3 4, আর একটা হলো 3 6 11 চলবে। আর আগেরটাতে আমরা একটা প্রগমন নিয়ে কাজ হয়েছে, এখন দুইটা প্রগমন, এতটুকুই পার্থক্য। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখবে, এখানে প্রথম প্রগমন যেটা 2 3 4, এটা কিন্তু একটা সমান্তর দ্বারা সিকোয়েন্স মেনে চলে। 2 থেকে 3-এ 1 বেশি, 3 থেকে 4-এ 1 বেশি, বা 4 থেকে 3-এ বিয়োগ করলে 1, আবার 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ এটা সাধারণ অন্তর সবসময় 1, অর্থাৎ এটা সমান্তর দ্বারা মেনে চলে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, প্রথম প্রগমনটা আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো। কিন্তু দ্বিতীয় প্রগমন যেটা 3 6 11, এই যে প্রগমনটা, এখানে কিন্তু কোনো সিকোয়েন্স মানে না। এজন্য এটা আমাদের একটু আগে আমরা যে সিস্টেমে করলাম, সাংখ্যিক পদে দ্বারা যোগফলের যে নমুনা, আমাদেরকে অন্তর, প্রথম অন্তর, দ্বিতীয় অন্তর, তৃতীয় অন্তর, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা সমান অন্তর না পাই ততক্ষণ চালিয়ে যেতে হবে। তো দেখো আমরা সমাধানটা শুরু করি। প্রদত্ত ধারা, যখন এটা যোগফল আকারে থাকে তখন কিন্তু এটা একটা ধারা, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমরা কথা অলরেডি বলেছি। প্রদত্ত ধারা 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 6, এখান থেকে দেখে দেখে লিখতেছি 4 ইন্টু 11, এইভাবে ধরো ধারাটা চলবে। যখন আমরা এখান থেকে পদগুলো নিব তখন এটা একটা প্রগমন। তো আমরা যেহেতু দুইটা প্রগমন এখানে একত্রে, আমরা বলি যে প্রথম প্রগমন। প্রথম প্রগমনটা হলো ধরো 2 3 4 ডট ডট, তাই না? 2 3 4 ডট ডট আর কি, কমা কমা দিয়ে লিখতে পারো। এখন
এখানে এটা আমাদের প্রথম প্রগমনের n তম পদ, মানে এটা তো স্বাভাবিক সিস্টেমই, প্রথম প্রগমনের n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 3 তে 2 গেলে 1, 4 তে 3 গেলে 1, n প্লাস 1। এবার আসো দ্বিতীয় প্রগমন নিয়েই মূলত আমাদের আগের অঙ্কটার ফরম্যাট। দ্বিতীয় প্রগমন 3, 6, 11। এখন এটার যে আমাদের, এটাই মূলত আমাদের ইউ, এটা হলো কি আমাদের ইউ এর পদ, ওই যেটা আমরা একটু আগে দেখালাম। যদি আমরা নামগুলা প্রতীকগুলা স্পষ্ট এখানে লিখতে চাই আর কি, দেখো তাহলে এখন আমাদের প্রথম অন্তর, যেটাকে আমরা ডেল ইউ দ্বারা প্রকাশ করছিলাম, প্রথম অন্তর ডেল ইউ। এখানে আমাদের 6 থেকে 3 বিয়োগ করলে আসতেছে 3, 11 থেকে 6 বিয়োগ করলে আসতেছে 5। তো পরের অন্তর পেতে হলে এখানে আরেকটা পদ লাগবে, আর এই প্রশ্নটাতে আরেকটা পদ অতিরিক্ত সমাধানের প্রথম লাইনে বইয়ে দিয়েছে। ওইখানে সমস্যা হয় না, কিন্তু এখানে সমস্যা হয়েছে। তাহলে 18 থেকে 11 বিয়োগ করলে 7। এবার দেখাও দ্বিতীয় অন্তর ডেল স্কোয়ার ইউ। আমরা এই যে ইউ, ডেল স্কোয়ার এগুলো লেখার দরকার নাই, অথবা এটা লিখলে এটা লেখার দরকার না, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তাই এগুলা দুইটাই লিখতেছি, ঠিক আছে। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2। তার মানে কি একই অন্তর আমরা কিন্তু পেয়ে গেছি। একই অন্তর পাওয়ার জন্য আমাদের এই আয়োজন। তাহলে আমরা এখন n তম পদে যে নিয়ম, দ্বিতীয় প্রগমনটা, এটা দ্বিতীয় প্রগমনের n তম পদ, তৃতীয় প্রগমনের n তম পদ আমরা যে সূত্রটা এখানে কি আরেকবার লিখবো? সূত্রটা আমরা একটু যদি প্র্যাকটিস করার জন্য এখানে উপস্থাপন করি। সূত্রটা হলো u1 n-1 c1 del u1, এরপরে হলো তোমার n-1 c2 del স্কয়ার u1 প্লাস ডট ডট, এটা হলো সূত্র। এখন আমরা এই সূত্রে মান বসাবো। u1 দেখো, আবারও আমি তোমাদের আগের অঙ্কে বলেছি, আরেকবারও বলি, এটা পুরোটাই কি ইউ বলা হইতেছে। তো u1 বলতে প্রথম টার্মটাকে বোঝানো হচ্ছে, প্লাস n-1 c1। আমরা শিখছিলাম n-1 c1, এটা মানে হলো n-1। এগুলো হলো ছোটবেলার সূত্র। তাহলে মানে এটা কোথা থেকে আসছে? nc1 মানে n, এখান থেকে আসছে। তাহলে আর ডেল ইউ হলো এই পদগুলো প্রত্যেকটা, আর u1 বললে এই পদটাকে বোঝায়, ডেল u2 বললে এই পদটাকে বোঝায়। তো এখানে হলো ডেল u1 মানে 3 আগে লিখলাম, আর এটা n-1 পরে লিখলাম। n-1 c2 আমরা ধরো nc2, তোমরা এসএসসি লেভেলে পড়েছো, যাদের এসএসসি গ্যাপ আছে আমি মূলত তাদের উদ্দেশ্যে বলতেছি। nc2 ধরো 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n ইন্টু n-1, বিন্যাস সমাবেশ থেকে আমরা সূত্রগুলো শিখে এসেছি। এখানে তাহলে ডেল স্কয়ার u1 হলো 2,
ডেল স্কয়ার u1 হলো 2, আর এটা n বলতে n মাইনাস 1, এটা হলো n, তারপরে n মাইনাস 1, n মাইনাস 1 মাইনাস 1, n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2। এখন এরপরে আমরা এরপরে হওয়ার কথা ডেল কিউব, তো ধরো 2 থেকে 2 বিয়োগ করলে 0, বাকি পদগুলো 0, এই জন্য আমাদের আর সামনে অগ্রসর হইতে হচ্ছে না। এখানে তো ধরো আমি মূল সূত্রটা লিখছি, যতটুকু দরকার হয় ততটুকু ব্যবহার হয় আর কি। এবার 3 প্লাস 3n মাইনাস 3, 2 কেটে দিলে আমার এখানে n স্কয়ার মাইনাস 2n মাইনাস n মাইনাস প্লাস 2, এখানে প্লাস 3 মাইনাস 3 কাটা, n স্কয়ার মাইনাস 2n মাইনাস n আর প্লাস 3n কাটা, থাকে n স্কয়ার প্লাস 2। এটা হলো আমাদের দ্বিতীয় প্রগমনের এন্তব্য। তাহলে আমাদের টোটাল প্রগমন হলো 2টা, যে মাঝখানে ইনটু চিহ্ন দ্বারা যুক্ত। তাহলে আমাদের প্রদত্ত ধারার এই পুরো ধারার nতম পদ হবে এই nতম পদ, আর এই nতম পদ আমরা গুণ করে দিব। তাহলে প্রদত্ত ধারার nতম পদ un ইকুয়াল টু দুইটার গুণফল, একটা হলো n প্লাস 1 আর একটা হলো n স্কয়ার প্লাস 2। এটা হলো n কিউব প্লাস 2n প্লাস n স্কয়ার প্লাস 2, n কিউব প্লাস n স্কয়ার প্লাস 2n প্লাস 2, এই পেলাম আমরা চূড়ান্ত un। এখন আমাদের Snটা বাইর করতে হবে। Sn মানে কি, এটার সামেশন করতে হবে, এটাকে এই মানে Sn মানে হলো un এর পদগুলার যোগফল। অতএব Sn ইজ ইকুয়াল টু সামেশন un, এই না 1 থেকে n, এই শব্দটা লিখলেও পারো, না লিখলেও পারো, লিখলেও বুঝায়, না লিখলেও বুঝায়। তাহলে সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু n, un এর মান আমরা পাইলাম n কিউব প্লাস n স্কয়ার প্লাস 2n প্লাস 2। আমি অঙ্কটা ভেঙে ভেঙে করতেছি তোমাদের সুবিধার্থে, তোমরা যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাও একবারে, আমাকে যাতে আবার জিজ্ঞেস করতে না হয়, তোমাদের মনের সকল প্রশ্নের জবাব যাতে ক্লাসের ভিডিওতেই থাকে। তো এটা সামেশন n is equal to 1 to n n cube plus summation n is equal to 1 to n n square plus 2 constant বাইরে লিখলাম n is equal to 1 to n, সামেশনটা সবার সাথে গুণ করে দিয়েছি। আর এই ভদ্রলোক 2, তার সাথে কিন্তু কিছুই নাই, 2 into 1 কল্পনা করলে আমরা এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এগুলো এই রকম ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হবে। ধরো 2, এটার সাথে আমি সামেশন দিলে 2 এর সাথে সামেশন দেওয়া যাবে না, 2 হলো কনস্ট্যান্ট, এখানে একটা 2 into 1 বিবেচনা করে সামেশনটা দিতে হবে। তাহলে এবার এটার মানে কি, সামেশন n কিউব মানে হলো, আমরা যদি সূত্রটা এখানে রাফে না লিখি এখানেই লিখি, মানে হলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব, এই না জিনিসটা। আর এটা হলো কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস, এই সূত্রগুলো আমি প্রথম লেকচারে কিন্তু আলোচনা করেছিলাম, বেসিক আলোচনায়, প্লাস 2। এটার মানে কি, n এর জায়গায় 1 1 1 ডট ডট কয়টা 1, একবার শেষেরটা হলো n এর জায়গায় n, n এর মান 1 থেকে n পর্যন্ত, মানে কয়টা 1, nটা 1, সরি nটা, এই n এর মান 1 না, এটা হয় নাই, n এর মান প্রথমে 1, ওইগুলোর মতোই 2 3 লাস্টেরটা n, এটার জায়গায় এরকম হবে 2, n এর মান 1, n সংখ্যক 1, এটা দ্বারা বোঝা হলো n সংখ্যক 1 এর যোগফল। তাহলে কয়টা 1, একটা 1 দুইটা 1 তিনটা 1, কিয়ামত পর্যন্ত 1 এর যোগফল আমরা বের করতেই পারবো, শেষ 1টা 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি খেয়াল করো, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n স্কয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু
n plus 1 into 2n plus 1 divided by 6। এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1 divided by 2 প্লাস এখানে দেখো 2 কয়টা 1 এর যোগফল, n সংখ্যক 1 এর যোগফল, n সংখ্যক 1 এর যোগফল এটা। তাহলে ফাইনালি আমরা দেখো সবগুলাতে একটা n কমন যায়, আর তেমন কিছু কমন নাই। একটা n কমন নিলে এখানে থাকতেছে n into n plus 1 whole square by 4, এখানে n plus 1 into 2n plus 1 divided by 6, এখানে 2 2 কেটে দাও, n কমন গেলে n plus 1, এখানে n কমন গেলে থাকে 2। এখন আমাদের 4 আর 6 এর লসাগু হলো 12। এই দেখো 2 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 লসাগু ধরলে এখানে 3 4 12, 3n, আর এখানে সরাসরি n স্কয়ার প্লাস 2n প্লাস 1, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 2, তাহলে 2 দ্বারা গুণ করে দিলে 2n প্লাস 2, 2n প্লাস 2, আর এটা থাকুক 2n প্লাস 1। আবার একটু চেক করে নিই, হ্যাঁ 2n প্লাস 2, 6 দুগুণে 12। তাহলে এবার এখানে লসাগু যদি 12 হয়, 12n, এখানে 12, এখানে 12 দুগুণে ডাইরেক্ট 24। এবার আসো n বাই 12, এটাকে আমরা একটু সাইড করে লিখি। এখানে 3n কিউব, এখানে 3 দুগুণে 6n স্কয়ার প্লাস 3n, এখানে যদি আমরা গুণ করি 4n স্কয়ার প্লাস 2n প্লাস 4n প্লাস 2 প্লাস 12n, 12 প্লাস 3 12 36। ওকে, এবার n বাই 12, 3n কিউবের পদ একটাই আছে, 6n স্কয়ার 4n স্কয়ার হলো 10n স্কয়ার, 12n, 12 সাইজ কত 16, 16 17 18, 18 3 21 প্লাস 36 আর 2 38। এটাই হলো আমাদের এসএন। ফাইনালি এসএন। আমি ক্যালকুলেটরগুলো ভেঙে করা তো অঙ্কটা একটু বড় হয়েছে। এখন বইয়ে যেভাবে আছে আমি যদি এইভাবে করি তাহলে তো তোমাদের কোনো লাভ হলো না। আবার তোমরা যদি মনে করো স্যার অঙ্ক তো অনেক সময় লাগছে, ভিডিওটা বড় হয়ে গেছে, তাহলে তো আবার আমার মানে করাইয়া তোমাদের যাদের জন্য করলাম তারাই যদি বিরক্ত, সেটাও আবার বৃথা। যাই হোক, অঙ্কটা আসলে তোমরা বুঝতেছো কিনা, বুঝেছো কিনা কমেন্ট বক্সে আমাকে একটু জানাবে। একবারে অনেকে আসো ক্লাসটা করে ঘুমাই যাও, হারাই যাও, তাহলে কিন্তু ফিডব্যাকটা পাওয়া যায় না। তুমি কি বুঝতেছো বা বুঝেছো কিনা, কোনো প্রশ্ন থাকলেও করবা, অথবা না থাকলেও সেটাও জানাইবা। তাহলে ওই তোমার ওই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি তোমার সামনের লেকচারগুলো উপস্থাপন করতে পারি। তোমার বোঝার ক্যাপাসিটিটা আমি বুঝতে পারি, তুমি কতটুকু বুঝো কতটুকু বুঝো না। যেমন আমি এখানে এইচএসসি লেভেলের কিছু জিনিস ভেঙে ভেঙে বোঝানোর উদ্দেশ্য হলো তোমরা যারা এসএসসি থেকে কোনো কারণে গ্যাপ ছিল বা ভুলে গেছো সেই জিনিসগুলো ফোকাস দিচ্ছিস। কিন্তু তুমি যখন বলবা যে আমি এগুলো বুঝি, তখন আর আমার ওই জায়গায় ফোকাস করতে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই নিয়মের আর একটা অঙ্ক করে আমরা লেকচারটি শেষ করবো। আমরা এই লেকচারে সবগুলো একই নিয়মের অঙ্ক রেখেছি, বুঝেছো? ওই লেকচারগুলো ওইভাবে আমি নেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই তোমরা অঙ্কটা আগে বুঝবে, তারপরে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে শিখতে পারবে না। দেখো আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে বলছে, অন্তরায়ন পদ্ধতি ব্যবহার করে দ্বারাটির যোগফল নির্ণয় করো।
একটু আগে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কিন্তু আমরা এসএন এর মানটা অন্তরায়ন পদ্ধতিতে বের করে নেই, আমরা স্বাভাবিকভাবে সামেশন করে করে ফেলছি, কিন্তু অন্তরায়ন পদ্ধতি বললে আর সেভাবে বল করা যাবে না। তবে আমাদের ওই নিয়মটা ইউএন বের করার জন্য আমাদের যে নিয়মটা সেটাই ফলো করতে হবে, কারণ ইউএন তো আর এসএন না। ইউএন বের করার পর ইউএন তোমাকে তোমার কৌশল অ্যাপ্লাই করে এখানে যেভাবে টার্মস দেওয়া থাকে সেভাবে বের করতে হবে যখন যে পদ্ধতি কাজে লাগে। তো যখন সামেশনটা বের করার জন্য যদি বলা আলাদা করে অন্তরায়ন পদ্ধতি, তখন সামেশনটা অন্তরায়ন পদ্ধতিতে মানে দ্বিতীয় পার্টটা করতে হবে, ওই যে এস এন ইজ ইকুয়াল টু বি এন মাইনাস বি নট সেই ফর্মুলা আর কি। তো যাই হোক, প্রথমেই আমরা আমাদের ইউএন বের করতে হবে। এখানেও কিন্তু দুইটা ধারা, প্রথম প্রগমনটা হলো বা প্রথম ধারার পদগুলো 3, 8, 15, 24, এই যে এগুলো কিন্তু একটার সাথে 8-তে 3 গেলে 5, 15 থেকে 8 গেলে 7, 24 থেকে 15 গেলে কত 9, তার মানে তোমার ওই অন্তর সমান নয়, আবার ভাগ করলেও মিলবে না। দেখো দ্বিতীয়টা দেখো 11 থেকে 4 বিয়োগ করলে আসতেছে কত 7, আবার 20 থেকে 11 বিয়োগ করলে 9, আবার 31 থেকে 20 বিয়োগ করলে 11, একই রকম সিকোয়েন্স নাই। তখন আমরা ওই যে দ্বিতীয় তৃতীয় অন্তরীকরণ অন্তরটা করে আমাদের একটা কমন অন্তর ফরম্যাট পর্যন্ত যেতে হয়। যাই হোক, আমরা প্রথম ধারাটার কথা বিবেচনা করব বা প্রথম প্রগমনের পথসমূহ, প্রথম প্রগমনের পথসমূহ আমরা ইউ লিখবো, যে ইউ লিখলাম 3, 8, 15, 24, 35, ডট ডট। এখন প্রথম অন্তর, তাই না? প্রথম অন্তর ডেলি 1, 8 থেকে 3 গেলে 5, 15 থেকে 8 গেলে 7, 24 থেকে 15 বিয়োগ করলে 9, 35 থেকে 24 বিয়োগ করলে 11। এবার দ্বিতীয় অন্তর, দ্বিতীয় অন্তর হলো ডেলি স্কয়ার U1, এটা হলো প্রকাশ। এখন 7-তে 5 গেলে 2, 2, 11-তে 9 গেলে 2। এখন কিন্তু আমরা একটা সমান অন্তর পেয়ে গেছি, তাহলে আমাদের মোটামুটি এখানে স্টপ করলে চলবে। এখন আমরা এনতম পদটা বের করে নিব আগের মতোই। এখন যেহেতু আমরা একই নিয়মে দুইটা অঙ্ক অলরেডি করছি, এখন আমি একটু সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। তাহলে অতএব প্রথম প্রগমনের বা ধারারও লিখতে পারো এনতম পদ 3 মানে U1 আর 3 প্লাস n-1 C1 মানে n-1 ইন্টু 5, আর দ্বিতীয় প্রগমন হলো n-1 C 2 ইন্টু 2, তাই না? তো ইন্টু 2টা আগে দিলাম, n-1 মানে হলো n-1 n-2 বাই 2 ফ্যাক্টোরিয়াল 3, 2 কাটা, আদির পদ তো আমাদের আর নাই, তাহলে 3, এখানে আমরা 5n-5 n স্কয়ার মাইনাস 2n মাইনাস n মাইনাস n প্লাস 2 n স্কয়ার মাইনাস 2n মাইনাস n হলো মাইনাস 3n প্লাস 5n 2n, 3 2 5, 5 থেকে 5 গেলে 5, তাহলে এখানে আমরা যদি n কমন নেই n প্লাস 2 থাকে, তাহলে প্রথম প্রগমনের nতম পদটা বের হয়ে গেল। আবার দ্বিতীয় প্রগমনের ক্ষেত্রে দ্বিতীয় প্রগমনের পদসমূহ ধরো ইউ, আরে ইউ প্রাইমও দিতে পারো, 4, 11, 20, 31, 44, এটাই লিখতেছি আমি।
4, 11, 20, 31, 44। এবার আসো প্রথম অন্তর, 11 থেকে 4 বিয়োগ করলে তোমার 7, এটা থেকে এটা বিয়োগ করলে 9, এটা থেকে এটা বিয়োগ করলে 11, এটা থেকে এটা বিয়োগ করলে 13। দ্বিতীয় অন্তর, 7 তে 9 গেলে, 9 থেকে 7 গেলে 2, এখানে 2, 2। তাহলে দ্বিতীয় অন্তর পেলাম, মানে একই চলে আসছে অন্তর। কত আসছে সেটা কথা নয়, কথা হলে একই আসছে কিনা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় প্রগমনের nতম পদ, দ্বিতীয় প্রগমনের nতম পদ এখানে আছে 4 প্লাস nc1, মানে nc1 মানে n মাইনাস 1 ইন্টু 7, এই 7 প্লাস 2, ওই যে n মাইনাস 1 c2, অর্থাৎ n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। যারা আগের অঙ্কটা ভালো ক্যালকুলেশনটা খেয়াল করেছো তারা বুঝবে, বাকিরা কিন্তু বুঝবে না, যেহেতু লাইন গ্যাপ দেওয়া হয়েছে। এটা হলো n মাইনাস 1 c2-র মান, 2 2 কাটা, 4 7n মাইনাস 7, এখানে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 1 মাইনাস 3n মাইনাস প্লাস 2, n স্কোয়ার 7n থেকে 3n গেলে 4n, আর 4 2 6, 6 থেকে 7 বিয়োগ করলে আমার মাইনাস 1। এই হলো দ্বিতীয় প্রগমনের nতম পদ। এখন এই যেহেতু এখানে ইনটু আকার আছে, এখন আমাদের এই প্রগমন আর এই প্রগমন দুইটা এখন গুণ করে দিতে হবে। গুণ করে তারপরে আমাদের ব্যবস্থা, মানে আমাদের এখনো চূড়ান্ত ইউএন বের হয় নাই। অতএব প্রদত্ত ধারার nতম পদ, এটা হলো পার্ট বাই পার্ট বের হয়েছে আর কি। এখন দুইটা গুণ করে দিতে হবে। তাহলে দুইটা পদ গুণ করলে একটা হলো n ইন্টু n প্লাস 2 প্রথমটার, আর দ্বিতীয়টা হলো n স্কয়ার প্লাস 4n মাইনাস 1। এবার আমাদের ওই যে অন্তরায়ন পদ্ধতির সাহায্য নিতে হবে। প্রথম কাজটা হলো আমাদের এখন এটা গুণ করা, এখানে উৎপাদক করা। উৎপাদক করলে n ইন্টু n প্লাস 2, এখানে n আমাদের দরকার মতো n প্লাস 1 আর n প্লাস 3 দরকার। ধরো n প্লাস 1 ইন্টু n প্লাস 3 দরকার। কেন 3 দরকার? n প্লাস 1 দরকার হলো এই গ্যাপের জন্য। আমাদের অন্তরায়ন পদ্ধতিতে তোমার ওই উৎপাদকগুলার সবগুলার অন্তর সমান করতে হয়, তোমার মনে আছে। এখন এখানে আমরা কি লিখছি? n স্কোয়ার প্লাস 3n প্লাস n প্লাস 3 লিখছি। 3n প্লাস n মানে 4n পর্যন্ত মিলল। কম লিখলাম কি? 3 কে 3 প্লাস 3 লিখে ফেলছি, এখানে আছে মাইনাস 1। এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি সেটা বলতেছি আর কি। n স্কয়ার প্লাস 3n প্লাস n 4n মিলল, আর এখানে 3 এ প্লাস 3 মিলে এখানে আছে মাইনাস 1, তাহলে প্লাস 3 দিলাম, তাহলে মাইনাস 4 দিয়ে ব্যালেন্স করলাম। n ইন্টু n প্লাস 2, তাহলে এইখানে আমরা এটার সাথে এটা যদি গুণ করি, এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে আমরা n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, তাহলে একবারে ব্যালেন্স সাজাই লিখি n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 মাইনাস 4, এখানে এখনো কাজ শেষ হয় নাই। n ইন্টু n প্লাস 2 আপাতত থাকুক। n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, এটা কিন্তু আমার nতম পদ, মানে কি un n প্লাস 3, আর এইখানে আবার 4n লেখা n প্লাস 1 প্লাস 1,
এভাবে লিখলাম। মানে আমার ওই যে এখানে আবার একটা উৎপাদক কিন্তু গ্যাপ আছে, এটা হলো n, তারপরে দরকার n প্লাস ওয়ান, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, এখানে 4n ইন্টু n প্লাস মাইনাস 4n, তাহলে u1 বাইরে গেল। এখন u1 থেকে আমরা u1টা এখন আমরা বের করলাম। এবার u1 থেকে অর্থাৎ আমাদের আসল ফাইনালি u1 বের হলো, কিন্তু আমাদের মূল যেটা bn অন্তরায়ন পদ্ধতির, যারা আগের লেকচারগুলো করছো তারা বলতে পারবা, বাকিরা তো আর বলতে পারবে না। bn, এটার bnটা কি হবে? এখানে উৎপাদক আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আরো একটা অতিরিক্ত দিতে হবে, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, তারপর হলো n প্লাস ফোর, 1 2 3 4, তাহলে পাঁচটা উৎপাদক হলো। তাহলে সাইডটা ছিল 4 প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস 4, এখানে হলো n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, ডিভাইডেড বাই কটা উৎপাদক? দুইটা উৎপাদক, একটা বাড়লো প্লাস ওয়ান, সাধারণ অন্তর ওয়ান, আবার এখানে 4n, n প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছিল একটা উৎপাদক, বাড়লো একটা উৎপাদক, ইন্টু অন্তর ওয়ান, ইন্টু অন্তর ওয়ান। এবার আসো এইখানে ফিনিশিং, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, n প্লাস ফোর ডিভাইডেড বাই 5, 4 একে 4, 4 আর একে 5 ইন্টু ওয়ান তো ওয়ানে 4n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, 2 আর একে 3, আবার এখানে 4n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই তোমার 2। এই লাইনটা কিন্তু আমাদের জন্য খুবই ক্রুশিয়াল একটা লাইন, এই জন্য আমি কিন্তু এটা রেড কালারে লিখে তোমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। এবার আসো আমাদের এই ইচ্ছা করলে পুরোটা একত্র করে দেওয়া যায়, ভাগে ভাগেও করা যায়। এখানে আমরা 4 আর 2 কাটতে পারি, আবার এখানে n প্লাস ওয়ান, n প্লাস পুরোটা থেকে n ইন্টু n প্লাস ওয়ান কমন নাও, n ইন্টু n প্লাস ওয়ান কমন নাও। কমন নিলে এখানে কাটলেও ইচ্ছা, না কাটলেও ইচ্ছা। আচ্ছা, n প্লাস ওয়ান কমন নিলাম, 5 3 2 এর লসাগু, 5 3 2 এর লসাগু কি আসে? কিচ্ছু মিল নেই, 3 5 15, 15 দোকানে 30, আর যদি 2 বাদ দিয়ে দাও শুধু তোমার ওই 15টা আসে আর কি, দুইটা যদি এখানে কেটে দাও আর কি। আচ্ছা, এখন তাহলে আমরা লসাগু করি, এখানে দুইটা কেটেই দিই, না হলে এটা আবার কাটাকাটি করতে হবে লাস্টে গিয়ে। তাহলে 3 আর 5 এর লসাগু করি এখন, 3 5 15, এখানে 3 5 15 সাথে শুধু তো একটা 3 থাকে, একটু কিন্তু কমন গেল, এই 3টা টার্ম রয়েছে এখনো। তাহলে 3 ইন্টু n প্লাস টু, n প্লাস থ্রি, n প্লাস ফোর, প্লাস এখানে 3 5 15 5, আবার এখানে আছে তোমার 20। আচ্ছা, n ইন্টু n প্লাস ওয়ান কিন্তু নাই, চলে গেছে কমনও। তাহলে 3 5 15 5, 4 5 20 থাকে হলো n প্লাস টু, প্লাস এখানে এটা 2n, n প্লাস ওয়ান তো চলে গেছে কমনে, খেয়াল রাখবে কিন্তু 15 দোকানে এখানে 30। আচ্ছা, আরেকটা কথা, মাইনাস এগুলো প্লাস হইলো কেমনে? মাইনাস মাইনাস, তাহলে 15 দোকানে 30, দেখছ কিভাবে আচমকা চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ভুলবশত আর কি। তাহলে এখানে আমাদের n ইন্টু n প্লাস ওয়ান, আর এখানে আমরা 3টাকে বাইরে রাইখা যদি, বা 3টা একটার দিকে ঢুকাই দাও, 3n প্লাস 3 দুগুণে 6, একটু করে আলাদা লসাগু করি, n স্কোয়ার 4n আর 3n হলো 7n,
3 4 12 মাইনাস 20 n প্লাস মাইনাস মাইনাস 20 দ্বিগুণে 40 মাইনাস 30 20 দ্বিগুণে 40 আর এখানে হলো 30। এবার আসো n into n plus 1 এখানে 3n কিউব প্লাস 3 সাতা 21 n স্কয়ার 3 12 36 n মাইনাস 20 n মাইনাস 40 আর 30 হলো 70। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি n into n plus 1 3n কিউব এখানে একটা গ্যাপ পড়ে গেছে আবারও 3n কিউব 3n টু দি n স্কয়ার তারপরে 3 সাতা 21 n স্কয়ার 3 12 36 n 6 এর কাজটা রয়ে গেছে তো 6 n স্কয়ার 6 সাতা 42 n 6 12 72 এটা রয়ে গেছে কিন্তু এটা এই গ্যাপে ঢুকবে। তাহলে 3n কিউব 21 আর 6 27 n স্কয়ার 36 আর 42 6 2 8 আর 6 2 8 4 3 36 n 42 n 20 n 42 থেকে 20 গেলে থাকে ধরো 22 36 আর 22 6 2 8 58 হয় ফাইনালি 58 n আর এখানে 70 42 থাকে হলো প্লাসের 2। তাহলে আমরা নিচে হলো 15। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি n into n plus 1 3n কিউব প্লাস 27n স্কয়ার প্লাস 58n প্লাস 2 ডিভাইডেড বাই 15। এবার bn থেকে আমাদের কি বের করতে হবে b নটটা আমরা যদি বের করি এখন এখানে করে ফেলি এখন b নট হবে এই n এর জায়গা যদি bn এর জায়গা n এর জায়গা শূন্য বসাইলে শূন্য অতএব sn is equal to bn minus b নট সমান ঘুরে ফিরে এটাই থাকে আর কি এজন্য আমি आंसर লিখে ফেলছিলাম 3n কিউব প্লাস 27n স্কয়ার প্লাস 58n প্লাস 2 ডিভাইডেড বাই ওকে এটা bn জাস্ট ফর্মালিটি মেইনটেইন করতে হবে মানে রুলস তো আমাকে ফলো করে আসতে হবে sn is equal to bn minus b নট এটাই হলো আমার অন্তরণ পদ্ধতির সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করে করে অঙ্কগুলো আয়ত্ত করতে হবে। আগে প্রথমে বুঝে নিবা ভিডিও দেখে তারপরে নিজেরা খাতায় প্র্যাকটিস করবে। আর এই যে হ্যান্ড নোটটা এটা কিন্তু আমি আমার এমটি বিল্লাল ফেসবুক পেজে আপলোড করে দিব। তোমরা এই ফেসবুক এই শীট লিংকটা থেকে তোমরা শীটটা দেখে সহযোগিতা নিতে পারবে, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাকি আরো অনেকগুলা রুলসের অঙ্ক আছে আমাদের এই অধ্যায়ে। আরো 2টা লেকচার বা 3টা লেকচার দিয়ে আমি অধ্যায়টা শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই মনোযোগের সহিত বেসিক থেকে প্রস্তুতি নেবে। আমাদের শিক্ষার্থীরা তো এখন আসলে ক্লাস বুঝতে চায় না, আমাদের শিক্ষার্থীরা এখন খালি শর্টকাট খোঁজে। তো যাই হোক, অন্তত অনেকের বিনা কয়েকজন ভালো স্টুডেন্ট বা শিখতে চায় এরকম স্টুডেন্ট পেলেই আমার চলবে। অনেক স্টুডেন্ট দরকার নাই, অল্প কয়েকজন যদি পাই যে তারা আসলে শিখতে চায়, গণিতের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে চায়, এরকম কয়েকজন আমার ক্লাস করলে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।